আমার আম্মা জানকে জীবনের প্রথম লিচু খাওয়াবো, তার দাদির পাঠানো প্রথম লিচু। সে বিসমিল্লাহ করবে। আম্মা শোনো শোনো শোনো, দাদু তোমার জন্য কত শখ করে লিচু পাঠিয়েছে, তুমি খাবে না? বিসমিল্লাহ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রথম লিচু। এই রসে ভরা লিচু, একদম রসগোল্লা। বাচ্চাদের লিচি আর হচ্ছে বড়ই, এগুলো খুবই সাবধানে খাওয়াতে হয়, কারণ টান দিলেই কিন্তু বাচ্চারা চুমুক দিলেই ভিতরে জায়গা। মাশাআল্লাহ। এখন আমার বাবা খেয়ে, বাবা খাও, পুরোটা খাও, পুরোটা। মিশারি কিন্তু অলরেডি লিচু মানে দেখেই খাওয়া শুরু করছে। এখন আমি খাই, আম্মা একটু আমি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাশুড়ির পাঠানো লিচু পুত্রবধূ খাচ্ছে। কি করবো, এটাও খেতাম। দেখছেন, শাশুড়ির পাঠানো লিচি খেয়েছে, এখন বলতেছে আমার মায়ের পাঠানো মরিচ খেতাম। শুনছেন বলার কথা? কি সালাদ খোলা আমার মরিচ খাবো ভাত দিয়ে, এখন না, তোমার বাবাকে খাওয়াই দাও। তো আম হচ্ছে কাঁচা, কাঁঠালো কাঁচা, লিচু হচ্ছে পাকা। তো পাকা জিনিস খাইলাম, বিসমিল্লাহ করলাম, আর এগুলো পাকলে তারপর খাবো। আর আম যদি না পাকে তাহলে আচার বানাবো। তো সবাই মিলে ইনশাল্লাহ খাবো। দেশের ফল, দেশীয় ফল, এত সুন্দর টাটকা টাটকা ফল সৌদি আরবে কোথায় পাবো বলেন? যদিও সৌদি আরবে পাওয়া যায়, অনেকে বলবেন কেন সৌদি আরবে কি লিচু পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, কিন্তু দেশি জিনিসের মতো, দেশি খাবারের মতো স্বাদ কি কোথাও আছে? তো কাঁঠাল হয়েছে নিজেদের গাছের, আমও নিজেদের গাছের, মরিচও নিজেদের গাছের, মুরগি নিজেদের, সব নিজেদের, শুধু লিচুটা হচ্ছে কিনা। নাও মা নাও, তুমি কত নিবা নাও, এটা দিয়ে তুমি এভাবে সাহাসাই খেলো, বল খেলো, এগুলা দিয়ে এতগুলা লিচু পাঠাইছে, এগুলো দিয়ে শুধু বল খেলবা, ঠিক আছে? যাই হোক দর্শক বন্ধুরা, তারপর কি কি ঘটে জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমার মিশারি লিচু বিক্রি করতে যাইতেছে গো, লিচু বিক্রি করবো এবার। টেস্ট করো দেশের লিচু, শাশুড়ি পাঠাইছে, কিছু মা ওই পাঠাইছে, খাও খাও। শাশুড়ি ফল পাঠাইছে, শাশুড়ি মরিচ পাঠাইছে, শাশুড়ি শুটকি পাঠাইছে, অনেক কিছু পাঠাইছে। কে টেস্ট করো দেশের ফল। তো এখন সময় কিন্তু রাত 8টা, 8:30 বেজে গেছে সৌদি আরবে। বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো। মিষ্টি গো। এখন কতটি দেশি লিচু নাকি কোন জাতের লিচু জানে না। সুজন কষে দিয়ে এটি কি লিচু? এই তো কইয়া দিছে, এটা কি বলে সহযোগী, সহকর্মী। হ্যাঁ, কিছু না পারলে আরেকজনে সাহায্য করে। বোম্বাই লিচু, দেশি লিচু একটু টকটক থাকে। যাই হোক, আর যেগুলা পাঠাইছে আম কাঁঠাল, এগুলা কাঁচা পাকলে আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ। মিশারি লিচু বেচা হয়েছে, মিশারি লিচু বেচতে আসছে আর মামা মামির কাছে। ও আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে আসার সময় যে খাবার দাবার নিয়ে আসছি সেগুলো আর কি অবস্থা একটু দেখা যান। দেখেন দেখেন, ফ্রিজ পুরো খালি হয়ে গেছে গো, ফ্রিজ খালি হয়ে গেছে। তারপরে এই ফ্রিজটা দেখেন একটু, এই যে দেখেন এই ফ্রিজও খালি। কি জিনিসগুলা নিয়ে আসছি আসার সময়, 100 কেজি জিনিস, চিন্তা করা যায়? 100 কেজি জিনিস খাইয়া লাইছি, আবার যে কত খাবার কিনা খাইছি সেটার তো হিসাব হয়ে যায়। এগুলো হচ্ছে শাক, এগুলো আর ধরবো না, যেহেতু রাত 9টা বাজে, সরাসরি ফ্রিজে রেখে দিই। দেখেন আমার ফ্রিজের মধ্যে গোলাপ ফুল আছে, কিন্তু সুবাস নাই, সুবাস গেছে কারণ অনেকদিন হয়ে গেছে। ফ্রিজের মধ্যে আর কি রাখার আছে? এগুলো হচ্ছে গিয়ে শুটকি, এগুলো আমি সরাসরি ডিপে রেখে দেই, লইট্টা লইট্টা হাবিজাবি শুটকি আর কি। তারপরে এটা হচ্ছে মুরগি, এটাও আমি রেখে দেই ফ্রিজে, ডিপ ফ্রিজে। তারপরে এটা হচ্ছে চাপা শুটকি, এটাও আমি ডিপেই রেখে দিচ্ছি। এবং এগুলো হচ্ছে শুকনা মরিচ, এগুলো ফ্রিজে রাখবো না। অনেকে নাকি শুকনা মরিচ ফ্রিজে রেখে খায়, এতে করে নাকি মরিচ মানে ছাটকুলা পড়ে না, আমরা যেটাকে বলি, মানে সাদা হয় না, ফ্যাঙ্গাস পড়ে না। তো এই দেশ যেহেতু শুষ্ক দেশ, এই দেশে ফ্যাঙ্গাস পড়ার কোনো সম্ভাবনা নেই।
আমি সরাসরি শুকনা জায়গায় রেখে দিচ্ছি। আর কিছু নাই, একদম খালি এমটি। আসেন পোকাও নাই, কত সুন্দর দেখছো মাশাআল্লাহ। আরে এতক্ষণ আমরা শুধু খাইলাম, কিন্তু একটা বার যাচাই করলাম না যে লিচুর ভিতরে পোকা আছে কিনা। সত্যি কিন্তু লিচুর ভিতরে পোকা থাকে। তো উনি একটা কোটি টাকার কথা বলছে যে কি সুন্দর, একটা পোকাও নাই, কিছু নাই, মিষ্টি ভালো খাওয়াইয়া। তো উনি এতক্ষণ বাসায় ছিল না, এইমাত্র আসছে পরে আমি দিলাম সামনে যে নাও তোমার মাই পাঠাইছে লিচু, তুমি খাও, যদ্দূর খাও না খাও। লিচু বেশি খাইলে কিন্তু পেট খারাপ হয়, বুঝছেন? মনে করাই দিছি, মাই পাঠাইছে দিয়ে ইচ্ছা মতো খাইবা, পরে কিন্তু পেট খারাপ হইল। এগুলো আমি জানি, সব জানে। এক সময় তাদের গাছে বলে অনেক লিচু হইতো না, তাদের পুরনো বাড়িতে অনেক লিচু গাছ ছিল। বিচিটা সব মাংস প্রচুর, বিচি ছোট, মাংস বেশি, সুস্বাদু। এই সাইজের লিচু তো মনে করো সৌদি আরব আসলে ওগুলো শুকনো লিচু, ভিতরে রস নাই, রস থাকে না, বন্ধ করে একটা, কেমন জানি গন্ধ। কিন্তু এটা খুব রসালো, বুঝছো? খাইয়ে দেখো। অনেক মজা। উনি কেমনে আমারে খাওয়াই দিল গো, পাশে যদি 10 মিনিটও দাঁড়াই থাকি তারপরে বলবো না তো খাওয়াই দিই। মাশাআল্লাহ। আর খাইতে না, পেট খারাপ করবো দিয়ে আর খাইবে না। ফল সামান্য খেতে, এত এত না, আস্তে আস্তে